এই জন্য সুন্নিরা লাল চোখের ডরায় না, মামলারে ডরায় না, হামলারে ডরায় না। প্রয়োজনে হুসাইনের মতন মরুভূমির বালির মধ্যে তাজা রক্ত দিয়া দিবে গোপালপুরে কে এই গোপালনগরের পোলাপান। এরপরেও ডাবলু মার্কা মৌলবীদের কাছে ঈমান বিক্রি করবে না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনগণ হলো ভাই ভাই, বাতিলদের সঙ্গে কোনো আপোষ নাই। পাঁচটা আঙ্গুল পাঁচ জায়গায় আসি বলে মনে করো না দুর্বল। এই পাঁচটা আঙ্গুল যখন এক হয়ে যাবে বাতিল পালাইবার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নবী আলীর দুশমনেরা কুরআন সুন্নাহর আলো সুন্নি 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 সুন্নি। আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি দুনিয়ার ফেট নীতি করি না, আমি ঈমান নীতিতে কথা বলি। আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলো বলতে হবে যা আল হাক্কুন ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, আসিদিকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। মনে রাখবেন, কুকুর যখন প্রসব করে বাচ্চা ফুটায় দেখা যায় অনেকগুলো, খুঁজে কাউকে পাবেন না। মনে রাখবেন, যারা সত্যিকার হুসাইনি প্রেমিক ৭২ হতে পারে, ওরা ৮০,০০০ হলো ৭২ এর সঙ্গে কুলাতে পারবে না। এই মাদ্রাসাটা তার ধারাবাহিকতার নাম। গেউ 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 করি না, বহুত দেখবেন ডলার খায়া কালার পাল্টায়, মাল খায়া তাল হয়ে যায়, টাকা খায়া ঈমান বিক্রি করে ফেলায়। এই মাদ্রাসা হলো ঈমানকে পাহারা দেওয়ার মাদ্রাসা। আপনার ছেলেকে ভর্তি করাবেন, রাগ করবেন না। আমার বক্তব্য একটা মনই, তাই হিরোজদের কাউরে ছেড়ে দিয়ে কথা বলার প্লেয়ার না। এই মাদ্রাসাটা ধরে রাখার দরকার আছে কি না? একটা পাগল দাঁড়ান চান্দি দেখি এখন এই মুহূর্তে, হুজুর যান এই মাদ্রাসার জন্য ২০,০০০ টাকা বাকি দিয়ে দিমু, আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য ২০,০০০ দিয়ে দিবেন। কে? একটা লোক হাত তোলেন। এমন একটা প্রেমিক চাই, একটা প্রেমিক চাই। প্রেমিক কই? না না, আরে রে বাসে না। সত্যি ওই, সত্যি ওই ও লালদারিনি বাবা মেহেদি দিয়া সুন্নাত আদায় করছেন। মারহাবা। নাম কি? মুজিবুর রহমান সাহেব, দক্ষিণ হোসেনপুর বরুড়া থানা। তিনি দিলেন ২০,০০০ টাকা। ব্যবসায়ী, আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দাও। আমার পোলা পান্ডি কই? আমার পোলা পান্ডি আসিনা 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 ইনশাল্লাহ। ডাক দিলে ভাবা যাইব তো ইনশাল্লাহ। এবার তো শান্তিনা আপনারা পুরো রাস্তা ব্লক করে লাইছেন। আমার ২ দিন, আর ২ দিন যদি মনে আবার মনে লাম্বা লিগার তৈরি হয়েছেন, সময় হলে একবার না আমরা ১০০ বার নামবো। কথা বলে ঠিক সুন্নিরা রে ঘুমাইন না ফিলার মনে করো না। এরা জেগে গেলে পালাইবার সুযোগ কেউ পাবে না। এখানে বহু ষড়যন্ত্র চলতেছে, কিন্তু মাজারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, সুন্নি আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। শুধু পারি না আপনাদের কারণে আজকে থেকে ওয়াদা করেন, সুন্নির আগে এক হই। আমরা যদি অর্থনীতি নিয়ে কাজ করি, একসঙ্গে যাই অর্থনীতির কাজ করব। সংস্কৃতির কাজ করলে একসঙ্গে সংস্কৃতির কাজ করব। সমাজনীতির কাজ করলে একসাথে সামাজিক কাজ করব। রাজনীতি করলে একসঙ্গে রাজনীতি করব। আমরা আর ছিটা ফুটকা ডানে বামে সামনে পিছনে যাব না, আমরা এক থাকব। যেদিকে যাব একদিকে যাব। রাজি আছেন সবাই ইনশাল্লাহ? এখন কিন্তু বুঝতেছেন আপনারা যে না, দেখতেছি তো ঈমান আকীদার প্রশ্নতে কেউ আমরা পাশে নাই। হ্যাঁ, তাইলে আমরা কার পিছে ধরুম? আমরা এমন ভাবে থাকবো যে না, আমরা ৪২টা রাজনীতি দল যেন আমরা ফাওয়া দিয়ে টিফে। সুন্নিরা কি একমত আছেন? আল্লাহ রাসূল চা বিস্কুট খাই আর ঘুরিস না ভাই, আর যাইস না। হেরা হয়ে যাবে ১০ তলা ২০ তলা মালিক, তোমার খবর কেউ লইতো না।
তোমার খবর যে লইব তার প্রেমে পাগল হও। তোমার টাকা না থাকলে তোমার খবর নিব, তোমার চেহারাটা কালো হইলে তোমার খবর নিব, শুধু লাগবে মোহাব্বত। এই যিনি খবর নিবেন তিনি হলেন মদিনাওয়ালা। কথা কোন ঠিক কিনা বেঠে? ভাইয়ের আমার, এই মাদ্রাসাটা করতে হবে। একটা লোক 20,000 পাইছি একদম পিছন থেকে, মাঝখান থেকে একটা লোক কোন হুজুর, এই হাউস থেকে কোন হুজুর আমিও দেবো 20,000 টাকা। কে দিবেন? একটা লোক দেন, একটা লোক দেন, আর একটা লোক দেন 20,000 টাকা। কে দিবেন? হাত তোলেন। বাবা, বাবা যান, কে দিবেন? কই? আর একটা লোক দেন 20,000 টাকা, ওই আমার ব্যবসায়ী বাইরের মতন। আল্লাহ, একটা লোক মিলা দেন, প্রতিষ্ঠানটা ওয়া জায়গা ফালতা দাঁড়াই দেন মা বাপের রুহের মাগফিরাতের জন্য। কেডা? ও আইসো, কোন সময় আইসো? রাসেল স্বাধীন, আমার অনলাইন একটা প্রবাসী যোদ্ধা, সুন্নিয়তের যোদ্ধা তাহির হুজুরের বিরুদ্ধে কেউ কথা বললে পুরা অ্যাকশন। আবার ইটালিতেও ওই বাহিরেও আমাদের ব্যাপারে মানববন্ধন করেছে, আমার ব্যাপারে। মারহাবা জোরে গণ। রাসেল স্বাধীন আসছে গতকাল, সে দিবে 20,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, জোরে গণ আমিন। আর একজন দিবেন 10,000 টাকা। কে সেই ব্যক্তি? মাদ্রাসার জন্য। আপনি নামটা বলেন। জনাব মোহাম্মদ জুলহাস মিয়া। চিনেননি? 10,000 টাকা। আল্লাহ আপনি মাদ্রাসাওয়ালা বাড়ি, আল্লাহ আপনি কবুল করেন। জুলহাস মিয়ার দান আপনি কবুল করেন। আমিন কন্যা গেলে গে আমি সবার দোয়া একবারে করবো। আজকে একটু জিকির হবেন ইনশাল্লাহ। আমি রেডি হয়েছি ইনশাল্লাহ, চিন্তা করেন না। ভাত না খেলে কিছু হয়েছে, একটা রুহানি শক্তি আছে না? কি দেখেন আসেনিও খাইছি দিকে কি আওয়াজটি কম করতেছি বাজান? একদিন তো জামু গই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ দনি দিয়া মরি। কথা কন ঠিক কিনা? তো ভাইয়ের আমার, এই যে মাদ্রাসা হইতাছে, এত লোক যাই পড়ছে না, অনেকে কিন্তু জ্বলতাছে, ঠিক আছে? এই জ্বলাজ্বলি কামতের এটা উপর থেকে ফাইসালা হইব। কথা কন ঠিক কিনা? কেউ টাকা না দিলেও ইনশাল্লাহ প্রতিষ্ঠান হবে। তবে আমি চাই আপনি বরকতপূর্ণ কাজে শরীক থাকেন। মোট কত হইছে? 50,000। আর একজন দেন 10,000। জুলাস মিয়ার মতন একটা লোক দেন 10,000। ওই যে ভাগলা ভাই কত কত কত? আরে 2,000 কত? তুমি 20,000 20,000 ওই 20,000। এটা কিভাবে সম্ভব হয়েছে? মাদ্রাসাটার কারণে। তাহলে মাদ্রাসা যে এলাকাতে হয়, এই এলাকায় উন্নত হয়, ঠিক না? এবং আপনার গাউসুল আজম ইসলামিয়া সুন্নি হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় দিনের বেলায় আমি নগণ্য অনেক পরিশ্রম করে এসেছি। সিলেট থেকে প্রোগ্রাম করে আপনাদের এই দিনের বেলায় এত গাড়ি উপেক্ষা করে আসতে আমার খবর হয়েছে। সে রাত্রে কখন খাইলাম না খাইলাম, এখনো পানিও খাইতে পারি নাই। পানিটা দোকান থেকে কিনলে দেরি হবে, এটাও করি নাই। আপনাদের মহব্বতে এসেছি মাদ্রাসাটার জন্যে। এই মাদ্রাসা হওয়া, সাউন্ড নড়ে গেছে, এই মাদ্রাসা হওয়াটা এলাকার জন্য নিয়ামত না কিয়ামত? আমি শুরুতে কিছু কথা বলবো 2 মিনিট। যদি আজকে পকেটে 1 টাকা থাকে, এই মাদ্রাসা আজকে দিয়ে যাবেন। 1000 পারেন, 500 পারেন, 100 পারেন, দিয়ে যাবেন। এই মাদ্রাসাটা আমি চাই এটা হোক এই এলাকার জন্য একটা সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। এখানে মাইজভান্ডার দরবার, এজবিয়া দরবার এবং শাহপুরে দরবার, ফয়েজিয়া দরবার, অলিতলা দরবার, বিভিন্ন দরবারের সমারোহে একটি গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা। এই সাউন্ডটা লড়ে গেছে বাবা, কারেন্ট গেছে, আমি আইসি তো গেছে আর কি। রাজাপুরি দরবার আইসি না? দরবার তো আজ দেন, তালিকা দেন, সবার নাম কই? এই ভাইরা আমার, একজন দিয়েছেন 500, আরেকজন 100, আরেকজন দিয়ে আছে মেম্বার সাহেব, কামারখোলার মেম্বার, মনে আছে মনে আছে, কামারখোলার মেম্বার, জাতিলা মেম্বার। 500 পেয়েছি। রাসেল ইতালি প্রবাসী দেন, টাকা দেন, হাতে টাকা দেন, টাকা ছাড়া মাদ্রাসা চলবে না। যা দিতারেন দেন, এরপরে ওয়াজ দেন না, দেন দেন দেন, 500 দেন, 1000 দেন। কারণ সুন্নি জামাত সংখ্যা অভাব নাই, শুধু মাদ্রাসার কারণে পিছিয়ে গেছে। কথা কোন ঠিক না বেটে? সুন্নিয়তের যতগুলো দরবার আছে, প্রত্যেকটা দরবার আমরা যদি একটা মাঠে আসি, ঢাকা শহর কি জায়গা লইব? আরেকজন দিয়েছেন 500 টাকা, মারহাবা। যান, কাগজ নিয়ে যান,
কাপড় নিয়ে যান, ব্যাগ নিয়ে যান। অন্তত পক্ষে যদি আপনারা 100 করে টাকা দেন, আজকের মাহফিলে যদি 100 করে টাকা দেন, মিনিমাম 2 লক্ষ টাকা ওঠার কথা। কেউ যেন বাদ না যায়। দেন দেন দেন, টাকা দেন, বাড়ি গল্লি কে দেন। মাশাআল্লাহ। যারা বেস আছে, বেসের বাহিরে কারোর কাছে টাকা দিবেন না। যাদের বেস আছে এবং ব্যাগ নিয়ে যাচ্ছে সবাই পকেটে হাত দেন। এই মাহফিল প্রমাণ করে যে এই মাদ্রাসা ইনশাল্লাহ দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটে? এবার তো আমি নগণ্যে এসেছি, সামনে দেখবেন আরো ভিআইপি আরো বক্তা আসবে ইনশাআল্লাহ। মারহাবা বলেন। যাই হোক, দিনের বেলা আর কি কত আসবেন দেন দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেন সবাই যান, সবাই যান। ভাইয়ের আমার, সবাই যারা আসতেছে একটা হাত যেন বাদ না যায়, সবাই দেন। 1000 5000 করে যারা নিয়ে আসছেন সবাই দেন ইনশাআল্লাহ। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। কারেন্ট আসছে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা বলুন লা ইলাহা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলি লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি ওয়ারুল্লাহ। পড়ুন নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারা কারা টাকা দিবেন হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই দিবেন আলহামদুলিল্লাহ। ভাইরা আবার হাত নামাইছেন আলহামদুলিল্লাহ। নগদ দিবেন তো সবাই? মাদ্রাসার আমরা কিছু কাজ বাকি আছে, আপনারা বুঝছেন তো আমি কি লেগে আইছি? আমার মতলবটা বুঝছেন তো? মাদ্রাসা থাকলে আর তাহিরি জাহিরি বাতিরি চলে যাবে, প্রতিষ্ঠান থাকলে সুন্নিও জিন্দা থাকবে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে কাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওয়ালির দুশমনেরা, আল্লাহ মাফির মুক্তি গায়ে সিদ্ধাত তারিশে। আল্লাহু আকবার জোরে বলেন। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। শুধু দাওয়াত খেলে চলতো না, মাঠে নামতে হইব। খানকায় বসে তসবিহ জপলে কাম হইতো না, এখন মাঠে নামতে হবে। দেশ নিয়ে ষড়যন্ত্র হলে যেমন আমরা রুখে দিব, ধর্ম নিয়ে ষড়যন্ত্র হলে সেটাও আমরা রুখে দিব। ঠিক কিনা বলেন? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান,
সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, যদি আমরা বাতিলের সঙ্গে রুখে দাঁড়াইতে হয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে অস্ত্রের প্রয়োজন হয়। এই মুহূর্তে মায়ানমার যদি আমরা তাক করে আমরা উড়াইয়া দিমু, কথা বলেন ঠিক কিনা? আবার ধর্ম নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, এটা অস্ত্র দিয়ে হবে না, এটা দলিল দিয়ে হবে, কথা বলেন ঠিক কিনা? এই রামমোহন রোডে আজকের গোপালনগরের মাদ্রাসা থেকে আমরা এমন ছাত্র বানাতে চাই যে ছাত্রগুলো বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই মাদ্রাসাটা কিয়ামত তক থাকুক, আমরা চাই কি চাই না? চারটা ছেলেকে আমি পাগড়ি দিলাম, আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু চারটা ছেলের মা বাবার মনে আজকে আনন্দের জোয়ার বইতেছে, কথা কোন ঠিক কিনা? আমি তো আপনি তো আপনার সন্তানকে হাফেজ বানাইতে পারেন নাই, আপনি তো আপনার নাতিকে হাফেজ বানাইতে পারেন নাই। এখানে চারটা ছেলেকে পাগড়ি দেওয়ার পরে শুনলাম একটা ছেলে পাগড়ি পেয়েছে কিন্তু তার বাবা দুনিয়াতে নাই। এই বাপটা যদি দুনিয়াতে থাকতো আর হাজার হাজার মানুষের সামনে এই পাগড়িটা পরাটা যদি দেখতে পারতো, তাইলে তার বাবা আজকে কত খুশি হয়ে যেত। আমি বিশ্বাস করি আজকে তার বাবা কবর থেকে হাসতেছে, কথা কোন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে, কোরআনে হাফেজ যারা হবে আপন জন পরিচিত জন থেকে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাইলে প্রমাণ হয়ে গেল এই মাদ্রাসা ছাত্রকে দান করলে আপনার লস হবে না, লজিংরা একা ভাত খাওয়াইলে লস হবে না, এই ছাত্রদের মাথায় হাত বুলাইয়া দিলে আপনার লস হবে না। যে যারে চিনে সে তারে কিনে, আপনি যদি তারে মহব্বত করেন সেও আপনাকে মহব্বত করবে, কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে যখন যাবেন দুই পাশে দুইটা নূরের বাতি জ্বলে উঠবে, আপনি জিজ্ঞাসা করবেন আলো রে তুমি কোথায় থেকে আসছো? ডানে মাটি, বামে মাটি, সামনে পিছনে সব বন্ধ, তুমি কোথায় থেকে এসে আমার কবরের মধ্যে আলো দিতেছো? ওই মানুষ ওই আলোটার জবান খুলে যাবে, আলো ডাক দিয়া বলবে হে বান্দা, আমি দুনিয়ার কোনো কৃত্রিম আলো নয়, সূর্যের আলো নয়, চাঁদের আলো নয়, আমি হইলাম তোমার দুইটা আলো। ডান পাশের আলো বলবে আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল, আর বাম পাশের আলোটা বলবে আমি কেউ না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। যেই ঘরে কোরআন আছে সেই ঘরে শান্তি আছে না নাই? যেই সমাজে কোরআন দিয়া চলে সেই সমাজে শান্তি আছে না নাই? তাইলে আজকে আপনাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় আলেম বানাইবার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, হাসরের ময়দান যেই দিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় কোরআনটা জাহান্নামের দরজায় দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। জাহান্নামের দরজায় দাঁড়ায় বলবে আল্লাহ, এই যে বান্দাটারে তুমি সূর্যের তাপের মধ্যে দাঁড় করায় রাখছো, জাহান্নামের দিকে ধাওয়া দেওয়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করছো, আল্লাহ তোমার বান্দাটার সে রাতের বেলা না ঘুমাইয়া আমি কোরআনকে তেলাওয়াত করেছে, তোমার জন্য আরামের ঘুম হারাম করেছে। ও আল্লাহ, আমি কোরআন তার জন্য সুপারিশ করি। আমার নবী আপনার নবী বলেন কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বরুড়া থানার চান্দিনা থানার সব কোরআন যদি গাটুরি বেঁধে মেঘনা নদীর মধ্যে বাসায়া দেন কিংবা গোমতী নদী, কোরআনের জাররা পরিমাণ একটা জেরের অসুবিধা হবে না।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি কাউকে দেই নাই। এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কোনো প্রেসকে দেই নাই। এই কোরআন হেফাজতের দায়িত্ব একমাত্র আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। দুনিয়ার প্রেস বিলুপ্ত হয়ে যাবে, দুনিয়ার মানুষ বিলুপ্ত হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোরআনটাই একটা জায়গায় অঙ্কিত। দেখবেন এমন একটা সময় আসবে কিয়ামতের আগে সারা জীবন মানুষ কোরআনের কাছেও যাবে না অনেকেই, কিন্তু কিয়ামতের বিভীষিকাময় আওয়াজ যখন হয়ে যাবে, মানুষ দেখবেন কোরআন পড়ার জন্য পাগল হয়ে যাবে। যাইয়া দেখবে কোরআনের পৃষ্ঠার মধ্যে কোনো লেখা নাই, আমার আল্লাহ লেখাগুলো উঠাইয়া নিয়ে যাবে। শুধুমাত্র এই জিনিসটাই এখনো বাকি আছে, সব আল্লাহ উঠাইয়া নিয়ে গেছে। রহমত নিয়ে গেছে, বরকত নিয়ে গেছে। 10টা জিনিস কিয়ামতের আগে আল্লাহ উঠাইয়া নিবে, এর মধ্যে কোরআনটা বাকি আছে। এটা যেদিন উঠাইয়া নিয়ে যাবে সেদিনই কিয়ামতের ঘন্টা বেজে যাবে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইয়েরা, এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, এই মাদ্রাসাটা সাধারণ কোনো মাদ্রাসা নয়। এখানে কোরআন মুখস্থ করানো হবে, আবার কোরআনের ভিতরে এমন কিছু আয়াত আছে যে আয়াতের দ্বারা আমার নবীকে সে চিনতে পারবে, আমার নবীর শান সে বুঝতে পারবে, আকীদাটা ভালো করে অন্তরের মধ্যে লালন করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এখানে সুন্নিয়তের আদব শেখানো হবে, সুন্নিয়তের আকীদা শেখানো হবে। আর আমরা মতন গুনাহগাররা যেখানে আসা যাওয়া করব, মনে রাখবেন বাতিল কোনোদিন ঢোকার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের উপস্থিতি আজকে প্রমাণ করে এই মাদ্রাসাটা এলাকার জন্য একটা ফুটন্ত গোলাপের মতন সুগন্ধি ছড়াইতেছে। তাইলে এই মাদ্রাসাটা ধরে রাখার দরকার আছে না নাই? পাশে গুরুস্থান আসেনি? এই গুরুস্থানে মানুষগুলা শুয়ে আছে, এই ছাত্রগুলো মাঝে মাঝে এসে এখানে জিয়ারত করবে, সর্বক্ষণ এসে কোরআন তেলাওয়াত করবে। এই এলাকার মানুষ যারা গুরুস্থানের আশেপাশে আছেন, আপনারা মাদ্রাসাটার প্রতি খেয়াল দিবেন আলাদা, কারণ আপনার বাবার জন্য মায়ের জন্য সুন্নি আলেম দিয়া সুন্নি ছাত্র দিয়া দোয়া করাবেন। এর চাইতে সৌভাগ্য আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা আমার আল্লাহ নাজিল করে দিয়ে বলে দিয়েছেন, এখানে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ وقولوا قولا سديدا। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহকে ভয় করো।